সাধারণত বাঙালির ঘরে ঘরে দেখা দেয় দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো ইত্যাদি উৎসবের আনন্দ। তবে এবারে এক অন্য পুজো মালদহ শহরে। দেবী দেবতা নয়, এই পুজোয় পূজিত হন প্রাণ হরণকারী যমরাজ। তার সঙ্গেই পূজিত হন যমরাজের সচিব চিত্রগুপ্ত। প্রায় 150 বছর আগে মালদহ শহরের NS রোড এলাকায় এই পুজোর সূচনা করেন কয়েকজন ব্যক্তি। তবে বর্তমানে আদিকংস বণিক কালীবাড়ি ও বিনাপানি সংঘের যৌথ উদ্যোগে কার্তিক পুজোর পরের দিন পুজো হয়ে আসছে যমরাজ ও চিত্রগুপ্তের। বিশেষ কোনো আয়োজন না থাকলেও এলাকাবাসীরা সকলে মিলে এই পুজোতে অংশগ্রহণ করেন। ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। বাইরে থেকে কোনো মৃৎশিল্পী বা ডেকোরেটর এনে নয়, নিজেরাই ক্লাব সদস্যরা মিলে তৈরি করেন প্রতিমা এবং মণ্ডপসজ্জা। যমরাজের পুজো, এই পুজোটা আনুমানিক আজ থেকে 150 বছর পূর্বে থেকে স্থাপিত হয়েছিল, পুজোটা আরম্ভ হয়েছিল। এবং আমাদের পূর্বপুরুষের মুখেই শোনা, এই পুজোটা যখন এখানকার মানে খুব মহামারী চলছিল, তখন এই পুজোটা আরম্ভ করে, যাতে এখানকার এই কী বলবো মহামারীটা যেন না হয়। হ্যাঁ হ্যাঁ, তাতে তখন থেকে পুজোটা হয়ে আসে। এবং এই পুজোটা হয় অ্যাকচুয়ালি আপনার কার্তিক পুজোর সংক্রান্তির পরের দিন। নিয়ম মেনে এই পুজোটা হয়, পুরোহিত দ্বারাই পুজোটা হয় এবং পাড়ার সবাই সহযোগিতা করে পুজোতে। আর এর উদ্যোক্তা মেন হচ্ছে যে বিনাপানি সংঘ এবং আদিকংস বণিক কালীবাড়ির প্রত্যেক সদস্য।